শ্রীচরণ নেশু এই অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। আমরা আজকেও এসেছি এমন একটি পরিবারে যেখানে সঙ্গীত একেবারে মূল কথা। সঙ্গীত সাধনায় এই দম্পতি একেবারে আগাগোড়া রয়েছেন। আজকে অবশ্য একটা বিয়োগ ব্যথার কথা বলতেই হবে। সর্বাণী গাঙ্গুলি এবং গোবিন্দ গাঙ্গুলি অনেক দিন ধরে তাদের সঙ্গে জানাশোনা, তাদের অনেক কিছু অনুষ্ঠানের সাক্ষী হওয়া, কিন্তু আজকে কিছুদিন হলো আচ্ছা সেটা আমরা শুনেই নেব। বরং আগে সর্বাণী গাঙ্গুলি আমার সঙ্গে আজকে রয়েছেন। খুবই পরিচিত নাম শিলিগুড়ির বুকে, আর সঙ্গীতের জগতে একদম অন্যতম নিরলসভাবে সাধনা করে গেছেন। এখনো কি গান বাজনা নিয়ে আছো? হ্যাঁ। করছো। তা তোমার গান বাজনা তে যাবো একটু পরে। যে কথাটা অর্ধেক বললাম সেটা তুমি পুরো করো। আমার হাজবেন্ডের কথা? হ্যাঁ, ও তো 2022-এর 22শে এপ্রিল মারা গেছে। হঠাৎ আমরা হারালাম, হঠাৎ করেই চলে গেল। মানে এমনও হয়েছে জানো, এখানে স্থানীয় ওয়ার্ড উৎসবে সেটা মনে করি মনটা এত হয়ে গেল না, এই জন্য আমি আর শেষ করতে পারলাম না। সবাই যখন জিজ্ঞেস করছি যে গোবিন্দদাকে খবর দেওয়া হয়েছে, তো কারণ গোবিন্দদা তো আমাদের একজন মানে কি বলবো অংশীদার থাকবেনই উনি, তখন কেউ কেউ জানেই না গোবিন্দদার খবরটা। মানে এত আকস্মিক হঠাৎ করে। যাই হোক, মন ভালোর জন্য তোমার হাতে একটা বিরাট অস্ত্র আছে, গান বাজনা। ওইটা নিয়েই আছি আর কি। তাহলে শুরু করো না, একটা গান শুনি তোমার। অনেকদিন পর একদম মুখোমুখি বসে। অনেকদিন পর আমিও গাইছি, অনেকদিন পর। আমি এখন তো প্রোগ্রাম করি না। এই প্রার্থনাটা সত্যি আমরা সবসময় করি না গো, একদম, যে শান্তি দাও, শান্তির বাড়ি ছড়িয়ে দাও আমাদের। তোমাকে এবার একটু, এটা তুই জানি, শুধু গান শুনে মন ভরালে আমাদের হবে না, কিছু তোমার থেকে আমাদের অনেক জানার আছে, সেগুলো জানবার চেষ্টা করব। তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার জন্ম কলকাতায়,
কিন্তু আমি এই শিলিগুড়িতে স্কুল থেকে শুরু করেছি এখানে। বাবার তো ট্রান্সফারের জব ছিল, বাবা তো আকাশবাণীতে চাকরি করতেন। আচ্ছা, বলো সেটা, তুমি আকাশবাণীর লোক? হ্যাঁ। তা বলবে না? আচ্ছা। তো বাবা এখানে যখন অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়িতে প্রথম শুরু হলো, হ্যাঁ হ্যাঁ, ওই সময় উনি ট্রান্সফার হয়ে আসেন। সেটা কোন কোন বছর বলো তো? মনে নেই তোমার? তুমি ছোট ছিলে। একদম হ্যাঁ, ছোট। আসলে আমি তো সেই সময়টা দেখিনি। হ্যাঁ, আমার তাই খুব জানতে ইচ্ছে হয় সেই পুরনো কথাগুলো। ওই সময় বাবা আচ্ছা, চলে এলেন এখানে। আচ্ছা। আমার লেখাপড়া শুরু এখানে, আমার কলেজ হ্যাঁ হ্যাঁ। এখানেই, গান বাজনা এখানেই, চাকরি হ্যাঁ। এখানে সব। তো অভিভাবক আকাশবাণী মানে তো গান বাজনা তুমি আসবে। প্রথম তুমি হাতে খড়ি কার কাছ থেকে হলো? হাতে খড়ি হয়েছে শরদিন্দু দাশগুপ্তর এক ছাত্রী প্রথম, আচ্ছা, জ্যোতিকা দে বলে। আচ্ছা, তার হাতে খড়ি হলো। তারপরে আমি গেলাম শরদিন্দু দাশগুপ্তর কাছে শিখতে। আচ্ছা, ওখান থেকেই সব আমার করা। ও, আর কোনো গুরু হয় না না না, ওনার মানে ওরাও তো সেই তোমাদের মতো দম্পতি। হ্যাঁ হ্যাঁ, বলো। গরিদি, তোমার মাস্টারমশাই প্লাস মিসেস বৌদি দুজনের কাছেই আমি শিখেছি। আচ্ছা আচ্ছা, তুমি তার মানে গৌরীদি এবং শরদিন্দু দাশগুপ্তর তুমি ছাত্রী। আচ্ছা আচ্ছা, তুমি এই যে নানান অনুষ্ঠানে আমি দেখতাম, সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে তুমি ছেলে মেয়েদের নিয়ে জড়ো করে একটা সঙ্গীতের পরিবেশ তুমি তুলতে, এটা কি তুমি উৎসাহটা পেতে কি করে? আমার ভালো লাগে কেন, ছোট ছোট ছেলে মেয়েদের কি গানের মধ্যে আবদ্ধ করলে কি হয়, ওদের মেন্টালিটিটা একটু চেঞ্জ হয়। মানে যারা খুব দুষ্টু তারা হয়তো একটু শান্ত হয়। হ্যাঁ, তারপরে এই গান বাজনার মধ্যে আসলে ওদের থেরাপির মতো নিজেদের মধ্যে ওদের বন্ধুত্বটা হয়। কারণ আজকাল তো মেলামেশা বন্ধ হয়ে গেছে, একজনের সাথে আরেকজনের মেলামেশা বন্ধ হয়ে গেছে। এই গানের টিমটা করলে কি হয়, এখানে ওরা গল্প করছে, এখানে গান নিয়ে দুটো কথা বলছে, ওদের উৎসাহটা আরো বেশি, চরিত্রটা পাল্টায়। ঠিক বলেছো, দারুণ বলেছো। ওই জন্য আমি বাচ্চাগুলোকে নিয়ে বেশি প্রোগ্রাম। আমার এটা, তোমার এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ, জানো তো করে। আমি দেখেছি, ধরো আমাদের ওয়ার্ড উৎসব তো তুমি মানে বেশ, যারা বোঝাই যায় এরা খুব সঙ্গীতের পরিবার থেকে আসেনি, বা খুব একটা যে এরা সহযোগিতা পায় তাও না, তুমি তাদেরকে কি সুন্দর কুড়িয়ে বাড়ি, হয়তো অনেকে গানই করে না, হ্যাঁ, কিন্তু একটু সুর আছে, আমি বললাম চলে আয়। হ্যাঁ, তোমার এই উদ্যোগটা আমার খুব ভালো লাগে কিন্তু, জানো তো, সত্যি কথা বলছি। তুমি গানটাকে যে ভালোবাসো, ওই সময় আমি খুব প্রমাণ পাই যে তুমি চাকরি জীবন কাটিয়েছো। আচ্ছা, তোমার চাকরি জীবনটা একটুখানি দর্শক বন্ধুদের জন্য। চাকরি তো কোন বিভাগে করতে? আমি তো পোস্টাল ডিপার্টমেন্টে করতাম। আমি জয়েন করেছি 1982-তে হেড পোস্ট অফিসে। আচ্ছা, ওখানে জয়েন করেছি। তারপরে মাঝখানে অনেক অফিসে ট্রান্সফার হয়েছে, প্লাস কিন্তু শেষ পর্যন্ত আবার হেড অফিস থেকে রিটায়ার করলাম। আচ্ছা, তার মানে তুমি আমাদের সরকারি মানে ডাক্তার বিভাগ, ডাক্তার বিভাগ থেকে। তাহলে এখন তো তার আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তার আলাদা হয়ে গেছে অনেকদিন আগে। এখন শুধু ডাক বিভাগ। ও, ডাক বিভাগ এখন শুধু। আর তিনি ডাক্তার নেই না, ডাক্তার। আচ্ছা, তোমার গান এখন আরেকটা শুনবো, একটা নজরুল গীতি গাই। একদম। তোমার নিজের কোনটা প্রিয় লাগে? আমার মেইন সাবজেক্ট হলো রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমি আকাশবাণী শিলিগুড়ি থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামই করতাম। হ্যাঁ, ঠিক আছে। তুমি আকাশবাণী অডিশনে পাস করা? হ্যাঁ, অডিশনে পাস করা। কিন্তু আমি এখন মানে আমার নজরুল গীতিটাও ভালো লাগে, একটুখানি শোনাই।
তুমি ধরো এই গান বাজনার নানান অনুষ্ঠান করতে করতে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার সারা জীবন মনে থাকছে, মানে বাকি জীবনটাও মনে থাকবে? গান বাজনা করতে করতে তো অনেক ঘটনাই ঘটে। তুমি তো বাইরেও যেতে, আমি শুনেছি। হ্যাঁ, বাইরেও যেতাম। আচ্ছা, ধরো উত্তরবঙ্গেরই কোথায় কোথায় গেছো? আমি জলপাইগুড়ি গেছি, তারপরে এখানে নকশালবাড়িতে যে শিলিগুড়ি উৎসব হতো যখন, নকশালবাড়িতেও গেছি, এখানে তো পড়েইছি। হ্যাঁ হ্যাঁ। আর তোমার পড়াশুনো তো তুমি বললি পুরোটাই তোমার শিলিগুড়ি? পুরোটাই শিলিগুড়িতে হয়েছে। আচ্ছা, গোবিন্দদার বাড়ি কোনটা, মানে কোথায়? ওর বাড়ি হচ্ছে দেশবন্ধু পাড়া ছিল। আচ্ছা, মানে গোবিন্দদাও শিলিগুড়ি? আচ্ছা। তো তো শরদিন্দু দাশগুপ্তর কাছেই গান শিখতো, প্লাস ও দাঁড়াও, এই জায়গাটা তোমার থামাতে হবে। প্লাস তো অনেক কিছু আছে, তাহলে কি তোমাদের যোগাযোগটা ওইখানেই হলো? হ্যাঁ হলো তো, ওটা তো পরে, কিন্তু ও যে তবলা বাজাতো খুব ভালো, তবলা বাজাতো খুব, রাধাকান্ত নন্দীর স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, রাধাকান্ত নন্দীর কাছে শিখতে যেত। তারপরে তবলা আর গানে যুগলবন্দি কি ওখানেই হলো? হ্যাঁ, আমাদের ওই ড্যান্স ড্রামা হতো, খুব টাইপ শিখতাম তো, ওখানে ড্যান্স ড্রামা হতো, ওখান থেকেই আলাপ আমাদের বেশি। আর স্কুল তো ছিলই, তখন অতটা ইসে ছিল না, ওই ড্যান্স ড্রামাতে গিয়ে আমাদের ঘনিষ্ঠতা বাড়লো। দেখো, ধরে ফেললাম। তাহলে ঘনিষ্ঠতার সূত্র ধরে এবার একটা সুন্দর মিষ্টি গান শোনাও। মনে হয় যেন সেদিন, না রে? সেদিন মনে হয় যেন সেদিন। কত কথা জমে থাকে জীবনে, কত জল বয়ে যায় নদীর স্রোতের প্রায়। আচ্ছা, তোমার এখন পুরোনো কথা কিরম মনে পড়ে? পুরোনো কথা তো সবসময় মনে পড়ে না, তাও ধরো বড্ড বেশি জ্বালাচ্ছে, আবার নাকি ঘটনাক্রমে মনে পড়ে, সেটাই জানতে চাইছি। না, সব সময় মনে পড়ে, সব সময়, কারণ এটা হঠাৎ চলে যাও তো, যদি অসুস্থ হয়ে কিছুদিন, আমরাও কিন্তু জানো এখনো বেরোতে পারিনি ওই ধাক্কাটাতে। হ্যাঁ, যদি অসুস্থ হয়ে কিছুদিন থাকতো না, বুঝতাম যে না ভুগছে, চলে গেছে, ভালো হয়েছে, কিন্তু সেটা তো হয়নি। একদম নার্সিংহোমে ভর্তি হলো, 5 দিনের মাথায় চলে গেল। ভালো লোকটা, অপারেশন হলো, ডাক্তার বললো ছেড়ে দেবে। কিসের অপারেশন? স্টেন বসলো। আচ্ছা, হার্টে। তো ডাক্তার বললো পরের দিন ছেড়ে দেবে। সাধারণত কিন্তু এইসব ক্ষেত্রে দুর্ঘটনা হয় না, কিন্তু যে নিউমোনিয়া ধরে গেল। ও, নিউমোনিয়া ধরে যাওয়াতে রিকভারি করতে পারলো না। তুমি কোন গান বেছেছো শুনি? পরদেশী মেঘ? না না, তাহলে আমি একটা অতুল প্রসাদী গাই, রবীন্দ্র নজরুল হলো, বেশ স্বাদ বদলানো ব্যাপারটা হবে, করো।
সর্বাণী গাঙ্গুলি গান নিয়ে সারাটা জীবন, চাকরির সাথে সাথেও গানটাকে কিন্তু উনি একেবারে জীবন্ত রেখেছেন জীবন দিয়ে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের মধ্যেও গানটাকে সঞ্চার করে দিয়েছেন। আমরা আরও কথা শুনবো, আরও গান শুনবো, তার মাঝে এবার একটু থামবো, কেননা সবাই একটু জিরিয়ে নেব। ওই চা জল যার সাহায্যেই হোক আমরা আবার একটু ফ্রেশ হয়ে আসছি। আপনারাও থাকুন, আপনারাও আরও কিছু শুনবার জন্যে আমাদের সঙ্গে